পৃথিবীর গভীরতম সমুদ্রের তলদেশে এমন কিছু গোপন প্রকল্প লুকিয়ে আছে যেগুলোর অস্তিত্বই জানে না বহু মানুষ। ভাসমান ঘাঁটি, কৃত্রিম প্রবাল দ্বীপ, এমনকি জলতলের ভেতরে এক রহস্যময় জলজলের হ্রদ। আজ আমরা উন্মোচন করব এমন কিছু গোপন প্রকল্প যেগুলো শুনলে আপনার বিশ্বাস হবে না এগুলো সত্যি। ইউএসএস অরাসান, ফিলিপাইনের নীরব যুদ্ধজাহাজ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল একটি রহস্যঘেরা জাহাজ ইউএসএস অরাসান, জাহাজ ও ফিলিপাইনের সমুদ্রতলে নিঃশব্দে বিশ্রাম নিচ্ছে। প্রাথমিকভাবে এটিকে একটি যুদ্ধজাহাজ হিসাবে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছিল, তবে যুদ্ধ শেষে এটি হঠাৎই অদৃশ্য হয়ে যায় এবং অনেক বছর পর আবিষ্কৃত হয় সমুদ্রের তলদেশে। বিস্ময়ের ব্যাপার হলো এর কাঠামো এখনও বহাল তবিয়তে রয়ে গেছে। জাহাজটির চারপাশে গড়ে উঠেছে প্রবাল প্রাচীর, সামুদ্রিক শৈবাল আর মাছেদের বসবাস। গবেষকদের মতে জাহাজ তার শেষ মিশনে ছিল এক গোপন অপারেশনের অংশ, যেখানে সোভিয়েত যুগে সাবমেরিন ট্র্যাকিং প্রযুক্তির পরীক্ষার জন্য ব্যবহৃত হয়। এখন এটি শুধু সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্যই নয়, বরং সামরিক ইতিহাস ও রহস্যপ্রেমীদের কাছে চিরন্তন আগ্রহের কেন্দ্রবিন্দু। ওশিয়ান ফার্মন, ভবিষ্যতের সমুদ্র নগরীর স্বপ্ন। ওশিয়ান ফার্মন হলো এক বিপ্লবী ধারণা। এটি সম্পূর্ণ আত্মনির্ভরশীল নগরী যা থাকবে সম্পূর্ণ সমুদ্রের তলদেশে। সংযুক্ত আরব আমিরাতের একাধিক ভবিষ্যৎবাদী প্রতিষ্ঠান এই প্রকল্পের ধারণা নিয়ে কাজ করছে। এই প্রকল্পের লক্ষ্য হলো জলবায়ুর পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়নের ফলে ডুবে যাওয়া উপকূলীয় শহরগুলোর জন্য বিকল্প গড়ে তোলা। কাচে ঘেরা সুউচ্চ গম্বুজের ভিতর থাকবে বসবাসযোগ্য অঞ্চল, গবেষণাগার, খাদ্য উৎপাদন কেন্দ্র এবং নবায়নযোগ্য জ্বালানি। এই প্রকল্পের সবচেয়ে চমকপ্রদ দিক হচ্ছে এটি ডিজাইন করা হয়েছে এমনভাবে যেন একটি স্বয়ংসম্পূর্ণ জৈব বাস্তুতন্ত্র গড়ে ওঠে, যেখানে বায়ু, পানি ও শক্তি চক্র স্বয়ংক্রিয়ভাবে চলবে। যদিও এখন এটি একটি কনসেপ্ট পর্যায়ে, তবে ভবিষ্যতে সমুদ্রনগর গঠনের পথে এটি এক সাহসী পদক্ষেপ। টেম্পল রিফ, পুদুচেরির প্রাণবন্ত জলতল শহর। ভারতের পুদুচেরির উপকূলে একটি অনন্য প্রকল্প গড়ে তোলা হয়েছে যার নাম টেম্পল রিফ। এটি এক ধরনের কৃত্রিম প্রবাল প্রাচীর যা পুনর্ব্যবহৃত বস্তু, পরিত্যক্ত জাহাজের অংশ এবং কনক্রিট ব্লক দিয়ে তৈরি করা হয়েছে। মূল উদ্দেশ্য ছিল সামুদ্রিক পরিবেশ রক্ষা এবং ড্রাইভিং প্রশিক্ষণের জন্য একটি নিরাপদ ও প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি। এটি শুধু সামুদ্রিক জীববৈচিত্র্য বাড়ায়নি, বরং স্থানীয় পর্যটন ও গবেষণা ক্ষেত্রেও এক নতুন অধ্যায় খুলে দিয়েছে। বিগত এক দশকে এই রিফটি আশেপাশের প্রবাল প্রজাতি, মাছ ও অন্যান্য সামুদ্রিক প্রাণীর আবাসস্থলে পরিণত হয়েছে। এখানকার জলের স্বচ্ছতা এবং বর্ণিল সামুদ্রিক জীবের কারণে এটি আজ ড্রাইভার ও ফটোগ্রাফারদের জন্য অন্যতম প্রিয় গন্তব্য। ভিক্টোরিয়া এক্সপেরিমেন্টাল আন্ডার ওয়াটার স্টেশন, বিজ্ঞানীদের গোপন জগৎ। কানাডার ব্রিটিশ কলম্বিয়াতে অবস্থিত এই পরীক্ষামূলক স্টেশনটি একদম পানির নিচে স্থাপিত, যেখানে বিজ্ঞানীরা দীর্ঘ সময় ধরে বসবাস করেন এবং নানা ধরনের গবেষণা চালান। এখানে অধ্যয়ন করা হয় সামুদ্রিক শব্দ প্রবাহ, জলজ প্রাণীদের আচরণ, পরিবেশগত পরিবর্তনের প্রভাব এবং পানির নিচে টেকসই বসবাসের সম্ভাবনা। এই স্টেশনটি আধুনিক প্রযুক্তিতে সজ্জিত, যেখানে অক্সিজেন রিসাইক্লিং, পানির গুণগত মান পরীক্ষা, কম্পিউটার নিয়ন্ত্রিত বৈজ্ঞানিক যন্ত্রপাতি রয়েছে। এটি সমুদ্র গবেষণার ভবিষ্যৎ পথ খুলে দিয়েছে, যেখানে মানুষ সমুদ্রের ভিতর থেকেই প্রকৃতিকে বুঝতে শিখেছে। দ্য ব্লিঙ্কিং লেক, আলোর রহস্যে মোড়া এক জলাধার। ব্লিঙ্কিং লেক নামে পরিচিত এই জায়গাটি পৃথিবীর এক বিস্ময়। রাতের অন্ধকারে হঠাৎ করে পানি জ্বলে ওঠে এক অদ্ভুত নীল আলোয়। প্রথম দেখায় মনে হবে যেন জ্বলে জ্বলে উঠছে তারার মেলা। এই আলো আসলে একটি প্রাকৃতিক ঘটনা, বায়োলুমিনেসেন্স। কিছু বিশেষ শৈবাল ও প্লাঙ্কটন আছে যেগুলো পানির আন্দোলনে আলো ছড়ায়। তবে স্থানীয় মানুষের মধ্যে বিশ্বাস আছে যে এই লেকে অতি প্রাকৃত শক্তির প্রভাব রয়েছে। বিজ্ঞান এখনও এই ঘটনার অনেক দিক ব্যাখ্যা করতে পারেনি, বিশেষ করে এই আলো কেন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় বেশি সক্রিয় হয়। তাই এই হ্রদ একদিকে যেমন প্রাকৃতিক বিস্ময়, তেমনি রহস্যপ্রেমীদের জন্য রোমাঞ্চকর এক স্থান। অসবর্ন রিফ, ভালো উদ্দেশ্য ভয়ানক ফলাফল। ফ্লোরিডা, ইউএসএ। পরিবেশ রক্ষার লক্ষ্যে 1970-এর দশকে ফ্লোরিডার উপকূলে প্রায় 20 লক্ষ পুরনো টায়ার পানির নিচে ফেলা হয়। উদ্দেশ্য ছিল এগুলোর মাধ্যমে কৃত্রিম রিফ তৈরি করে সামুদ্রিক বাস্তুতন্ত্রকে সমৃদ্ধ করা। প্রথম দিকে প্রকল্পটি সফল মনে হলেও কিছু বছর পর এটি ভয়ানক বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ায়। টায়ারগুলো সঠিকভাবে স্থির না থাকায় ঝড় ও স্রোতের ফলে তা ছড়িয়ে পড়ে
এবং প্রকৃত প্রবাল পাঁচিল ও সামুদ্রিক প্রাণীদের ক্ষতি করতে শুরু করে, তখন এটি পরিবেশ বিষয়ক ভুল সিদ্ধান্তের একটি শিক্ষা হিসাবে ব্যবহৃত হয়। বহু বছর পর এই টায়ারগুলো অপসারণের জন্য আবার কোটি কোটি ডলার ব্যয় হচ্ছে। প্রজেক্ট নেইস, উত্তর আটলান্টিকের গুপ্ত নজরদারি ঘাঁটি। প্রজেক্ট নেইস এমন এক রহস্যময় সামুদ্রিক অবকাঠামো যার অস্তিত্ব আজও সরকারিভাবে স্বীকৃত নয়, কিন্তু বিভিন্ন সাবমেরিন চালক, স্যাটেলাইট চিত্র এবং সাবমেরিন ডেটা বিশ্লেষকদের দাবি উত্তর আটলান্টিক মহাসাগরের গভীরে একটি উচ্চ প্রযুক্তি সম্পন্ন গোপন ঘাঁটি রয়েছে, যেখান থেকে সামরিক নজরদারি এবং গুপ্তচর বৃত্তি পরিচালিত হয়। অনেকেই মনে করেন এটি যুক্তরাষ্ট্রের বা ন্যাটো এর একটি সুগোপন সেনা প্রকল্প, যার মাধ্যমে সাবমেরিন ও সমুদ্রের নিচের কার্যকলাপ পর্যবেক্ষণ করা হয়। কিছু রিপোর্টে বলা হয়েছে সেখানে আধুনিক সোনার সেন্সর, রাডার এবং ডেটা সংগ্রহ কেন্দ্র রয়েছে। এমনকি কিছু ষড়যন্ত্র তত্ত্ব অনুযায়ী এখানে ভিন্ন গ্রহ সিগন্যালও ধরা পড়ে। জিব্রাল্টার আর্টিফিশিয়াল রিফ, জিব্রাল্টারের নিচে গড়ে ওঠা সামুদ্রিক সাম্রাজ্য। জিব্রাল্টার প্রণালীর নিচে অবস্থিত নির্মিত এই কৃত্রিম রিফটি ইউরোপের অন্যতম সামুদ্রিক পরিবেশ রক্ষা প্রকল্প। এখানে বহু বছর ধরে পরিত্যক্ত যানবাহন, জাহাজের ধ্বংসাবশেষ ও নির্মাণ সামগ্রী ফেলে এমনভাবে সাজানো হয়েছে যাতে তা প্রবাল ও সামুদ্রিক প্রাণীদের জন্য নতুন আবাসস্থল গড়ে দেয়। এই রিফটি এখন পর্যটন, সামুদ্রিক গবেষণা, মাছ চাষের জন্য ব্যবহৃত হচ্ছে। এটি প্রমাণ করে সঠিক পরিকল্পনায় মানবসৃষ্ট কাঠামো ও প্রাকৃতিক সহায়তা করতে পারে। CMW-13 সমুদ্রের গভীরে মানুষের আবাসন চর্চা। CMW-13 হলো একটি পরীক্ষামূলক পানির নিচের আবাসন ইউনিট। এখানে গবেষকরা 13 দিন পর্যন্ত বসবাস করছেন, যেখানে ছিল অক্সিজেন চক্রের স্বয়ংক্রিয় ব্যবস্থা, খাবার ও পানির নিজস্ব সাপ্লাই সিস্টেম, বাইরের পানির চাপ নিয়ন্ত্রণ করার জন্য কাচের গম্বুজ। এই প্রকল্প মূলত পরীক্ষার উদ্দেশ্যে তৈরি হলেও এটি ভবিষ্যতে পানির নিচে টিকে থাকার জন্য সম্ভাবনার এক বাস্তব উদাহরণ। এটি ভবিষ্যতের সমুদ্র উপনিবেশ গঠনের উপর ভিত্তি হতে পারে। এইসব জলতলে জাদু দেখেই বোঝা যায় মানুষের প্রকল্প আজ আর প্রকল্প নয়, প্রযুক্তি আর স্থাপত্য মিলে তৈরি হয়েছে ভবিষ্যতের জগৎ, সেটা জলের নিচে হোক বা মেঘের উপরে। আপনি কি এরকম জলের নিচে প্রজেক্টে ঘুরতে যেতে চান?